हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं तत्सत्। ओं तत्सत्। ओं तत्सत्। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। এই সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের সারামৃত শ্রবণ করুন। এই অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ। 30টি শ্লোকে অধ্যায়টি রচিত হয়েছে। এই অধ্যায়ের সংজ্ঞা থেকেই এই সূচিত হয় যে বিশেষ যোগ অবলম্বনে জ্ঞান ও বিজ্ঞানের উপলব্ধি হয়। সে যোগ সম্বন্ধেই এই অধ্যায়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। জ্ঞান শব্দ এখানে পরোক্ষ অনুভূতি ও বিজ্ঞান শব্দ অপরোক্ষ অনুভূতি সূচক। শ্রী রামকৃষ্ণদেবের কথা জ্ঞান ও বিজ্ঞান সম্বন্ধে নূতন আলোক সম্পাদ করবে। তিনি বলেছেন, পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। দেখলে সব সন্দেহ চলে যায়। শাস্ত্রে অনেক কথা তো আছে। ঈশ্বরের সাক্ষাৎকার না হলে, তার পাদপদ্মে ভক্তি না হলে, চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়, আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না। জ্ঞানী নেতি নেতি বিচার করে। এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। জ্ঞানীর স্বভাব কিরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। এখানে জ্ঞানী শব্দ জ্ঞান অনুশীলনকারী অর্থে প্রযুক্ত। গীতাতে অনেক ক্ষেত্রেই জ্ঞানী শব্দ জ্ঞান মার্গের সাধকের উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে। পরে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর আছেন এইটি জেনেছে, এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে, যে জেনেছে সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া, হেউ ঢেউ করে যাওয়া যার হয়, তার নাম বিজ্ঞানী। অর্থাৎ ব্রহ্মকে শব্দত অর্থত জানার নাম জ্ঞান, আর ব্রহ্মকে বিশেষ রূপে জেনে তাতে নিরন্তর বিলাস করা, ব্রহ্মানন্দে ডুবে থাকা বিজ্ঞান। তিনি আরো বলছেন বিজ্ঞানীর অবস্থা সম্বন্ধে, কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করেন, তাই তো এমন এলানো ভাব। চোখ চেয়েও দর্শন করেন। কখনো নিত্য থেকে লীলাতে থাকেন, কখনো লীলা হতে নিত্যতে যান। নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছান। বিচার করে তিনি জীব নন, জগৎও নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। নিত্যে পৌঁছে আবার দেখেন তিনি এই সব হয়েছেন জীব, জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব। বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিষয়রূপে সম্ভোগ করেছেন। কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে। বিজ্ঞানী দুধ খেয়েছেন আর খেয়ে আনন্দ লাভ করেছেন ও হৃষ্টপুষ্ট হয়েছেন। ব্রহ্মজ্ঞানের পর, অর্থাৎ আত্মা ভিন্ন ব্রহ্মের অপরোক্ষানুভূতির পর, ঈশ্বর একটু আমি রেখে দেন। নারদাদি আচার্য বিজ্ঞানী। শুধু জ্ঞানী যারা তারা ভয়তরাসে, বিজ্ঞানীর কিছুতেই ভয় নেই। তিনি সাকার নিরাকার সাক্ষাৎকার করেছেন, ঈশ্বরের সঙ্গে আলাপ করেছেন, ঈশ্বরের আনন্দ সম্ভোগ করেছেন। সাধারণ জীব বা সাধক জ্ঞানীর অবস্থার পর্যন্ত পৌঁছতে পারেন, কিন্তু বিজ্ঞানীর অবস্থায় পৌঁছতে পারেন না। ঈশ্বর কোটি
বা আধিকারিক পুরুষ যেমন নারদ, সুখদেব, বুদ্ধ, আচার্য শঙ্কর তারা বিজ্ঞানীর অবস্থায় পৌঁছতে পারেন এবং পরে শ্রী ভগবানের বিশেষ ইচ্ছায় জীবভূমিতে নেমে আসেন শুধু লোককল্যাণের জন্য। যে যোগী তদ্গত চিত্ত হয়ে শ্রী ভগবান বাসুদেবকে বিশেষ করে জেনেছেন তিনি যুক্ততম। স্বরূপ তত্ত্ব বলতে গিয়ে শ্রী ভগবান বলছেন, আমার দুই প্রকৃতি, অপরা ও পরা। অপরা প্রকৃতি অষ্টভাবে বিভক্ত, যথা বুদ্ধি, অহংকার, মন, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। আর পরা প্রকৃতি এই সমস্ত জগৎ প্রপঞ্চকে ধারণ করে আছে। এই দুই প্রকৃতির সংযোগেই এ জগতের সৃষ্টি। ভগবানই এ জগতের মূল কারণ। প্রলয়ে স্থাবর জঙ্গমাত্মক এ জগৎ ভগবানেই লয়প্রাপ্ত হয়। তজ্জলানীতি শান্ত উপাসিত। ছান্দোগ্য উপনিষদ বলেছেন, ভগবান প্রকৃতির কারণ হলেও স্বাধীন। প্রকৃতি ঈশ্বরের গুণময়ী মায়া। যারা একান্ত শরণাগত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করেন তারাই এই দুস্তর মায়াকে অতিক্রম করতে পারেন। তারপর শ্রী ভগবান আশার বাণী শুনিয়ে আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎী ও জ্ঞানী এই চার প্রকার ভক্তকেই উদার ও সুকৃতিশালী বলেছেন। ভগবানের ভক্ত হতে পারা দুর্লভ অবস্থা। ফলাকাঙ্ক্ষী হয়ে বিবিধ দেবদেবী পূজায় ঈশ্বর প্রাপ্তি হয় না। স্বর্গাদি বা ধনৈশ্বর্যাদি প্রাপ্তি পর্যন্ত হতে পারে, কিন্তু এসবই অনিত্য, বিনাশশীল। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের পূজা অর্চনাতে প্রসন্ন হয়েই তার অব্যয় স্বরূপ প্রকটিত করেন এবং মানুষের জন্ম জন্মান্তরের মোহ অজ্ঞান বিদূরিত করে তাকে স্বরূপের জ্ঞানে প্রতিষ্ঠিত করেন। খণ্ড দেবদেবীর ভজনাতে নয়, একমাত্র অখণ্ড পরম ব্রহ্মরূপ বাসুদেব পুরুষোত্তমের ভজনা করেই মনুষ্য জন্ম মৃত্যু প্রহেলিকা হতে চিরমুক্তি লাভ করতে পারে। গীতা গঙ্গা চ অশ্বপিতি সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাতি ছন্দ মুক্তি গেহিনী অর্ধ মাতা চিদানন্দ ভগ্নিবন্দনা আসেনি। রাধে রাধে।